সৌদি আরবে যারা ড্রাইভিং বিষয়ে নতুন আসতে চাইতেছেন, গাড়ি চালাইতে চাইতেছেন, আপনার ফার্স্টে কি করতে হবে? গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স করতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স করলে কিন্তু আপনাকে ভালো ভালো কোম্পানিতে চাকরি দিবে এবং কি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর কোন জায়গায় অ্যাপ্লাই করলে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি সিরিয়াল পাবেন, কম্পিউটার পরীক্ষা কিভাবে দিবেন, আর কত টাকা খরচ হতে পারে, আর কয়দিনে লাইসেন্স পাবেন, সবকিছু থাকছে এই ভিডিওতে। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স খুব তাড়াতাড়ি বানাতে পারবেন, আর হইতাছে ড্রাইভিং লাইসেন্স করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো গাইস ভিডিওটা শুরু করি। তার আগে আপনাদেরকে বলবো আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমি ড্রাইভিং টিপস এবং গাড়ি চালানোর নিয়ম নিয়ে আমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। তার জন্য বলবো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করবেন। ঠিক আছে, তো গাইস আপনার অতি ফার্স্টে যেটা করতে হইব সেটা হচ্ছে সৌদি আরবের একটি সফটওয়্যার আছে আবসার। সেই আবসার থেকে আপনার অ্যাপ্লাই করতে হইব। সে অ্যাপ্লাইটা কি? সে অ্যাপ্লাই মানে আপনার সিরিয়াল নিতে হবে। ঠিক আছে, আপনি কত তারিখে ড্রাইভিং লাইসেন্সের জন্য সবকিছু আবেদন করতে পারবেন। ঠিক আছে, আপনারা অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনি এক ধাপ এগিয়ে গেলেন। 2 নম্বরে যেটা করতে হবে আপনার, 2 নম্বরে হইতাছে আপনার আকামা থাকতে হইব। আকামার এক্সপায়ার হওয়া যাইব না, আকামার ডেট থাকতে হইব। আপনার পাসপোর্টের ফটোকপি করবেন 2 থেকে 3টা, এবং আপনার পাসপোর্ট সাইজের 2 থেকে 4টা আপনার ছবি থাকতে হইব। আর আপনার মেডিকেল করতে হইব আপনার চোখের জন্য। ঠিক আছে, আপনি চোখে ঝাপসা দেখেন না ক্লিয়ার দেখেন, মানে এটার জন্য আপনার একটি পরীক্ষা করতে হইব। ঠিক আছে, সেটা ডাক্তারের কাছে গেলে, যে কোনো একটা মেডিকেল গেলে আপনার সেই পরীক্ষাটা করতে পারবেন। ঠিক আছে, আর আপনার বয়স কমপক্ষে 18 বছরের উপরে থাকতে হইব। এইটা হইলো 2 নাম্বার স্টেপ। ঠিক আছে, তো 3 নাম্বারে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সব কাগজ এবং কি যে তারিখে আপনার সিরিয়াল পাইছেন এবং আপনার মেডিকেল করার পরে সবকিছু করার পরে আপনার যাইতে হইব ড্রাইভিং স্কুলে। সেটা সৌদি আরবের ভাষায় বলে দাল্লা। ঠিক আছে, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনার সব কাগজপাতি সেখানকার যে লোক তাদেরকে দিবেন, তারা প্রসেসিং করবে। প্রসেসিং করার পরে আপনাকে একটি ডেট দিবে। ঠিক আছে, সেই ডেটে আরেকবার আপনার যাইতে হইব। তো গাইস আমরা এখন 4 নাম্বার ধাপে চলে আসলাম। ঠিক আছে, 4 নাম্বার ধাপে আপনার কি করতে হইব? আপনার একটু মাথায় এগুলা মানে রাখতে হইব। ঠিক আছে, এবং কি সেইখানে যাওয়ার আগে যেদিন আপনার ডেট দিবে সে যাওয়ার আগে আপনার কি করতে হইব? আপনার একটু ভালোভাবে গাড়ি চালাইতে হইব, যাতে সেইখানে গিয়ে আপনার কোনো ভুল না হয়। ঠিক আছে, যেমন আপনার সেইখানে গিয়ে ট্রাফিক সাইন, মানে ট্রাফিকের যে সাইনবোর্ড, মানে রাস্তার যে সাইনবোর্ড গুলো, সেই সাইনবোর্ড গুলো আপনার চিনতে হইব। পরে হইতেছে রাস্তার নিয়ম। রাস্তার নিয়মগুলো আপনার মানতে হইব এবং সেগুলো শিখতে হইব। তারপর সেফ ড্রাইভিং। ঠিক আছে, আপনার নিরাপদে ড্রাইভিং করতে হইব, যেমন গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরতে হইব। তো সবকিছু যখন আপনি এগুলা শিখে আপনাকে ডেট দিবে, সেই ডেটে আপনি যাবেন। প্রথম দিন আপনি সেখানে যাওয়ার পরে একটা ফাইল দিতে হইব এবং আর আপনার আকামা জমা দিতে হইব। তখন আপনাকে বইলা দিবে কোন জায়গায় যাইতে হইব। ঠিক আছে, তারপর সেখানে যাবেন। যাওয়ার পরে আপনাকে একটি লোক আছে সেইখানে, সেই লোকটা আপনাকে নিয়ে যাইব। তারপর নিয়ে একটি গাড়িতে উঠাই দিব। ঠিক আছে, আর এই পাশে একটি ট্রাফিক পুলিশ বসে থাকবে। সে কিন্তু আপনাকে বলে দেবে কোন দিক যাইতে হবে, কি করতে হবে। তারপর আপনার প্রথমে উঠে আপনার গাড়ির সিট বেল্টটা পরবেন। গাড়ির সিট বেল্টটা পইরা তারপরে আপনার মতো গাড়ির সিট, তারপরে সবকিছু ফিটফাট করে তারপরে যখন আপনি গাড়িটা স্টার্ট করবেন, আপনার পাশে যে পুলিশ থাকবে সে বলবে গাড়িটা নিয়ে আই গিয়া এই রাস্তাটা যা। ঠিক আছে, এখানে গিয়ে দেখতে পারবেন রাস্তার সাইনবোর্ড। ঠিক আছে, অনেক রকমের সাইনবোর্ড আছে। আর ওইখানে একটি সিগন্যাল আছে। আপনার যে পুলিশ বসে থাকবে এখানে, তার হাতে একটি রিমোট আছে, সেখানে চাপ দিবে, সিগন্যালটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যখনই বন্ধ হয়ে যাব সে দেখবো আপনি বন্ধ হওয়ার পরে আপনি গাড়ি নিয়ে যান কিনা। ঠিক আছে, আপনি যদি যান তাহলে আপনি ফেল। ঠিক আছে, 1 নম্বরে আপনি প্রথমে ফেল যাবেন। আর যদি আপনি গাড়ি নিয়ে দাঁড়ান তাহলে কিন্তু আপনি সেখানে কিন্তু আপনি ফেল যাবেন না, পাস করবেন। পর আপনাকে 2 থেকে 3টা পার্কিং দিবে। কি কি পার্কিং দিবে? আপনার প্রথমে একটা রিভার্স, সোজা গিয়ে পার্কিং করতে হবে। ঠিক আছে, সোজা গিয়ে পার্কিং করতে হবে। সেখান থেকে আবার ব্যাক গেরে বাইর হয়ে আবার আরেকটা পার্কিং আছে, রিভার্স পার্কিং। তারপর 2-3টা আরো এইভাবে পার্কিং করাবো। তো সেইখান থেকে আপনার পার্কিং এ যদি আপনি টিকেন তাহলে আপনাকে আরেকটি ডালুর মধ্যে নিয়ে যাবে। ঠিক আছে, মানে একটু রাস্তা মানে উপরের দিকে খাড়া, সেইখানে যায় আবার দেখে যখন উঠবেন গাড়ি নিয়ে তখন আপনার ব্রেক করতে কইব। ঠিক আছে, ব্রেক করে ওইখানে দাঁড়াইতে কইব। দাঁড়াইতে কয়ে আবার বলবো যা। যদি আপনি ওইখানে দাঁড়ানোর পরে যখন যাইতে বলবো আপনাকে, তখন কিন্তু আপনার যদি গাড়িটা পাইপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফেল। ঠিক আছে, আপনি কি করবেন? যদি ম্যানুয়াল গাড়ি দেয় ক্লাসটা 7.5 দিয়ে পিক আপ দিবেন। আর যদি ম্যানুয়াল না হয় তাহলে কিন্তু অটোমেটিক থাকলে ব্রেকে পাড়া রাখবেন না, ব্রেক ছেড়ে দিয়ে আপনি অ্যাক্সিলারেটর পাড়া দিবেন। তারপর যাই আপনার আরেকটা রাস্তা আছে, সে রাস্তা সাইনবোর্ডের মধ্যে রাস্তা লিমিট থাকবে 40 কিংবা 20। আপনি যদি ওই লিমিট হিসাবে গাড়ি চালান তাহলে সেখানে আপনি টিকবেন না। আর যদি আপনি সেখানে বেশি জোরে যান তাহলে কিন্তু আপনি সেখান থেকে ফেল যাবেন। তো এটা আর করার পরে আপনাকে বলবো যা, এখন তুই যা। আপনি কতটুকু পারলেন এখান থেকে ইমেল করে
আপনি যেখানে আপনাকে যেখানে যাইতে বলবো তো সেখানে যাবেন, যাওয়ার পরে বলবো যদি আপনি গাড়ি চালাতে পারেন ভালোভাবে তাহলে বলবো 690 কিংবা 790 এরকম আপনার প্রথমে লাগবে, ঠিক আছে? যদি 690 লাগে প্রথমে, তাহলে আপনি বুঝবেন তাহলে আপনি সব দিক দিয়ে পাস করছেন, ঠিক আছে? গাড়ি চালানো কোনো ভুল হয় নাই। আর যদি দেখে যে না টাকা বেশি লাগতেছে, তাহলে বুঝবেন যে আপনি গাড়ি ভালোভাবে চালাইতে পারেন নাই, ঠিক আছে? 6 নাম্বারে হইতাছে আপনার যেদিনকে যাবেন 6 নাম্বার দিন, 6 নাম্বার দিন বলতে মানে 6 নাম্বার স্টেপে বলতেছে আর কি, ঠিক আছে? তো সেদিন যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনার 10 থেকে 15 কিংবা 20 জনের একটি কম্পিউটার পরীক্ষা, 10 থেকে 20 জন লোক ওইখানে দাঁড়াই থাকবে এবং কি বসে থাকবে। এখানে গিয়ে আপনার কম্পিউটার থাকবে সামনে, আবার এখানে বেড়া থাকবে। যদি আপনি এদিক এদিক তাকান তাহলে সমস্যা, তাকাবেন না। আপনার কি প্রশ্ন আইতে পারে কম্পিউটার পরীক্ষার মধ্যে সেটা আমি বলতাছি। ধরেন রাস্তার মধ্যে লেখা থাকবে 10 স্পিড কিংবা 20 স্পিডে যাইতে পারবেন, ঠিক? রাস্তা লিমিট হইতেছে ধরেন 40, সেইখানে আপনার 3টা অপশন আইব, 3টির মধ্যে একটা সঠিক আইব। সেটা হচ্ছে আপনি 50 স্পিডে যাবেন, নাকি 20 স্পিডে যাবেন, নাকি 40 স্পিডে যাবেন। কম মানে 3টি অপশন আইব। যখন আপনি ওই 40-এর মধ্যে ক্লিক করবেন তাহলে পাস। আপনি যদি 50-এর মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ফেল, কারণ এরকম মানে অপশন ভুল দেয় অনেকটি, ঠিক আছে? আপনার দিমাগ খাটাইতে হইব, এখানে দিমাগ খাটাই আপনার যে বুঝতে হইব যে আমার প্রশ্নটা কোনটা, ঠিক আছে? যে কোনটা রাইট অ্যান্সার, তো সেটা দিলেই আপনার এখান থেকে আপনার টিকমার হয়ে যাব। তো এইভাবে 10 থেকে 20টার মতো অপশন আইব সাইনবোর্ডের, গাড়ি চালানোর নিয়মের যে সাইনবোর্ড, ট্রাফিক সাইন। তো এরকম সাইনে আপনার 10 থেকে 20টা আইব, এভাবে টিকমার্ক দিতে হইব। যখন আপনার শেষ হয়ে যাইব, তারপর আপনার ওইখানে আপনি কয়টা পারলেন সবগুলো ওইখানে শো করাইব, আর কয় পার্সেন্ট পারেন নাই সব এখানে শো করবো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনার ওই কম্পিউটার পরীক্ষা দেওয়া হয়ে যাইব। যখন ওইখান থেকে বের হয়ে যাবেন, আরেকটা আপনার ওইখান থেকে ফাইল দিবে, ঠিক আছে? ফাইলটা নিয়ে আরেকটা ক্লাসের মধ্যে জমা দিবেন। সেখানে জমা দেওয়ার পরে আপনাকে আরেকটা ডেট দেওয়া দিবে ক্লাস করানোর জন্য, ঠিক আছে? আপনার সেই ক্লাসে শিখাবে আরবিতে কিংবা হিন্দি, বেশিরভাগ নাই ইংলিশ কিংবা আরবিতে বেশি শিখায়। আপনি যদি হিন্দিতে জানতে চান, অনেক আরো লোক আছে তারা আপনাকে বইলা দিবে, সমস্যা নাই, কিংবা বাংলাতেও আপনাকে বইলা দিবে। বেশিরভাগই ওইখানে আরবি কয় আর ইংলিশ কয়। এখানে থেকে আপনাকে শিখাবে রাস্তার নিয়মগুলো। ধরেন একটা সিগন্যালের মধ্যে আপনি প্রথমে আপনি গাড়ি নিয়ে গেছেন, তারপর আপনার বাম পাশে একজন গাড়ি আছে, ডাইন পাশে মানে চারের দিক থেকে গাড়ি আসতেছে, কিন্তু অতি ফার্স্টে আপনি গেছেন, তখন আপনি কাকে সাইড দিবেন, মানে এরকম একটি নিয়মগুলো শিখাবেন। তো সেখানে আপনি আগে যাবেন, যেহেতু আপনি আগে আইছেন, আপনার পরে তারপর যারা যারা আইছে তারা পরে যাবে। তবে কিন্তু সেই নিয়মগুলো আপনাকে শিখাবে আস্তে আস্তে। 2 দিন কিংবা 1 দিন ক্লাস করাবে, করানোর পরে তারপর আপনার আরেকবার কম্পিউটার পরীক্ষা নেবে, ঠিক আছে? কম্পিউটার পরীক্ষা নেওয়ার পরে সেটা হচ্ছে মেন, ঠিক আছে? আপনি যদি প্রথমে না পারেন তাহলে সেটাই মেন। দ্বিতীয় দিন আবার গাড়ি চালানো দিব। গাড়ি চালানোর পরে আপনার কি করতে হইব জানেন? আপনার করতে হইব যেটা ভালোভাবে আগে একটু গাড়ি চালিয়ে টেস্ট করে নেবেন। গাড়ি চালানোর পরে লাস্টের দিন আপনার টাকা নিয়ে যাইতে হইব, আপনার এটিএম কার্ডের মধ্যে টাকা ঢোকায় নিয়ে যাইতে হইব, এবং কি আপনার যে ব্যাংক আছে আলরাজি আর এটিএম আছে সেখানে যায় আপনি ড্রাইভিং লাইসেন্সের ওইখানে টাকা ডালবেন। ডালার পরে আপনার অনলাইনে শো হয়ে যাবে আপনি কত বছরের নিগা ড্রাইভিং লাইসেন্স করবেন। সেই 5 বছরের নিগা যদি করেন তাহলে 250 লাগবে, ঠিক আছে? আপনি যদি 10 বছরের নিগা করেন তাহলে আর একটু বেশি লাগবে। তো এইভাবে কিন্তু সবকিছু ওইখানে করতে হইব। করার পর সবকিছু এগুলো করার পরে তারপর কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স ওইখান থেকে একটি কার্ড 2 মিনিটের ভিতরে, 2 মিনিট লাগবে না, 1 মিনিটের ভিতরে আপনাকে কার্ডটা দিয়ে দিবে, ঠিক আছে? তো এই ছিল বিস্তারিত। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিওতে লাইক করবেন, আর আমার কথা যদি ভুল হয় অবশ্যই মাফ করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ফেসবুকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।